বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা হচ্ছে এইবার ক্যামব্রিজ 20 টেস্ট ফর রিডিং টেস্ট 1টা দেখব। তো এর আগে হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড মার্ক করে রাখি। আচ্ছা, এটা হচ্ছে মর্নিং টাইম, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, হয়তো আমার ভয়েসটা ঠিকভাবে আসতেছে না, তো আই এম সরি ফর দ্যাট। সো আমরা হচ্ছে পেজেসটা ম্যাপিং করে ফেলি। জর্জিয়া ওকেফি একজন মহিলার নাম বা ব্যক্তি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপ অ্যান্ড হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ফিল ইন দ্য গ্যাপের যে কন্ডিশন দিয়ে রাখছে সেটা হচ্ছে ওয়ান নট অনলি অ্যান্ড ট্রু ফলস নট গিভেনের তো আমরা জানি। আচ্ছা, এখানে যে কথাটা বলছে, আমরা কোয়েশ্চেনটাকে দেখি। স্টাডিড আর্ট, অর্থাৎ উনি হচ্ছে পড়াশোনা করছিলেন আর্ট নিয়ে। দেন ওয়ার্ক অ্যাজ, অর্থাৎ কী নিয়ে তিনি কাজটা কর্মজীবনটা শুরু করেছিলেন সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ইন ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ, অর্থাৎ বিভিন্ন জায়গার মধ্যে ইউএসএ, এই জায়গাটা আমরা হচ্ছে বের করবো। ওকে, এখন যদি আমরা পড়তে থাকি এখান থেকে, আমাদের কাজ হচ্ছে স্টাডিড আর্ট, অর্থাৎ আর্ট আমাদের একটা কিওয়ার্ড, এই কথাটা আমাদেরকে খুঁজে বের করা। এই যে এখানে আমরা পাইছি আর্ট ইনস্টিটিউট অফ এত স্টুডেন্টস। ওকে, আমরা এই লাইনগুলোতে পাইতেছি আর্ট কথাটা। ওকে, এই লাইনটা থেকে পড়ি। আফটার অ্যাটেন্ডিং ইউনিভার্সিটি অ্যান্ড দেন ট্রেনিং কলেজ, আচ্ছা, স্টাডিড আর্ট অ্যান্ড শি বিকাম অ্যান আর্ট টিচার অ্যান্ড থট ইন এলিমেন্টারি স্কুলস, হাই স্কুলস অ্যান্ড কলেজ ইন ভার্জিন। এই যে বিভিন্ন প্লেসের কথা বলতেছি, এগুলো হচ্ছে ইউএসের বিভিন্ন প্লেস। তাহলে আমরা বুঝতেছি আমাদের অ্যান্সারটা হচ্ছে এইখান থেকে আসবে। এইবার যদি আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করি, এখানে কি আছে? আর্টিকেল আছে। আমরা জানি আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। আচ্ছা, 3টা রুল আছে। সিঙ্গুলার নাউন হলে আর্টিকেল কীভাবে হচ্ছে বসে বা নাউনটা কীভাবে আসবে। অর্থাৎ আমরা যে কথাটা বলছিলাম, এখানে আমাদের আছে কি আর্টিকেল। তো যখন হচ্ছে আর্টিকেল হয় তারপর বেসিক্যালি একটা নাউন আসে, যেমন আমাদের ফার্স্ট নাম্বার রুল। আচ্ছা, আমরা একটু বলে নিই। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন। আচ্ছা, যখন হচ্ছে সিঙ্গুলার নাউন হয় তখন এই রুলগুলো হচ্ছে ফলো করে নাউনটা বসার ক্ষেত্রে। যেমন আর্টিকেল প্লাস নাউন, যেমন এখানে আছে কি আর্টিকেল, তাহলে আমাদের একটা নাউন লাগবে। বা অন্যান্য কেস যেমন থাকতে পারে, যেমন আমাদের আর্টিকেল আর অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আমাদের নাউনটা লাগবে। বা এমনও থাকতে পারে আর্টিকেল দেওয়া আছে, অ্যাডভার্ব দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তখন হচ্ছে আমাদের নাউনটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এই রুলগুলো ফলো করে। আর নাউনটা যখন হচ্ছে প্লুরাল হয়ে যায় তখন হচ্ছে আমাদের বেসিক্যালি এস বাই এস যোগ করতে হয়। তো এটা হচ্ছে মূলত নাউনের ক্লাস। সো নাউনটা ছাড়া থাকলে আমরা ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করতে পারি, কারণ ম্যাক্সিমাম গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে নাউনে বসে। তো আপনারা চাইলে হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন, এটা আপনাদের অনেকটা কাজে দিবে। তো আমরা যে কথাটা বলছিলাম, এখানে আমাদের আর্টিকেলটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে নাউন আনতে হবে। তো আমরা এখানে পড়ছিলাম যে বিভিন্ন প্লেসের মধ্যে উনি কী করছিলেন? শিক্ষাদান, মানে পাঠদান করিয়েছিলেন। তো আমাদের একটা নাউন লাগবে। এই কথা থেকে আমরা শুধু একটা নাউন বের করবো। আফটার অ্যাটেন্ডিং ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করার পর, অ্যান্ড দেন কলেজ শেষ করার, ট্রেনিং শেষ করার পর শি বিকাম, কোনো কিছু একটা হয়েছিলেন। কী হয়েছিলেন? এন আর্ট টিচার। এখানে দেখেন, আমরা যদি বলি এন আর্ট টিচার, এখানে আমাদের আর্টিকেলটা দেওয়া আছে, তাহলে আমাদের নাউন কোনটা? এটা। অর্থাৎ আমাদের, তো আমরা যে লাইনটা দেখছিলাম এন আর্ট টিচার, যদি আমরা দেখি, আমরা জানি কি আর্টিকেল মানে কি? এন তাকে আর্টিকেল বলে। তো এখানে এন আছে, আমরা জানি এ এন তা হচ্ছে আর্টিকেল। তাহলে এখানে আর্টটা কি? আর্টটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই রুলটা ফলো করছে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এর পরে যে শব্দটা আসবে সেটা হচ্ছে একটা নাউন। তাহলে আমাদের এই যে টিচারটা আছে, টিচারটা হচ্ছে আমাদের একটা নাউন। আচ্ছা, এখানে একটা শব্দই আছে নেওয়ার মতো নাউন, সেটা হচ্ছে টিচার। তো আমরা এখানে টিচারটা ক্যান্সার নিয়ে নিলাম। যেহেতু আমাদের এই অ্যান্সারটা এখানে পাইছি, আর গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিছু হচ্ছে অ্যান্সারগুলো সিকোয়েন্স ফলো করে। তারপর আমরা দেখি ক্রিয়েটেড ড্রয়িংস, অর্থাৎ উনি যে ড্রয়িংটা ক্রিয়েট করছিলেন ইউজিং কোনো একটা মেটেরিয়াল দিয়ে, সেই মেটেরিয়ালের নামটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। উইচ ওয়ার, অর্থাৎ উইচ দিয়ে হচ্ছে প্রিভিয়াস যে রেফারেন্স, অর্থাৎ এইটার কথা বোঝাবে, নাউনটার কথা। উইচ ওয়ার এক্সিবিটেড ইন নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ আমাদের উনি কী দিয়ে ওনার আর্টটা ক্রিয়েট করছিলেন এটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে কোন মেটেরিয়ালটা ছিল। এরপর লাইনগুলো যদি আমরা পড়ি, ডুরিং দিস পিরিয়ড, ওই সময় ও কেফি, অর্থাৎ উনি যে ব্যক্তিটা ছিলেন, মহিলাটা, বিগিন টু এক্সপেরিমেন্ট, শুরু করেছিলেন উইথ ক্রিয়েটিং অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশনস ইন চারকোল। আচ্ছা, এখানে চারকোল কি? চারকোল একটা মেটেরিয়াল। আর আমরা এটা নাউন কীভাবে বুঝলাম? কারণ এখানে প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশনের পরে ম্যাক্সিমাম কী হয়? নাউনই হয়। তাহলে আমাদের একটা শব্দই আছে চারকোল নেওয়ার মতো, কারণ এটা একটা মেটেরিয়াল। এরপর লাইনটা পড়ি, অ্যান্ড প্রডিউস এ সিরিজ অফ ইনোভেটিভ ড্রয়িংস দেন লেট হার ইন এ নিউ ডিরেকশন, অর্থাৎ এটা তাকে অন্য একটা গন্তব্যে নিয়ে গেছিলো। শি সেন্ড সাম অফ দিস ড্রয়িংস ইন নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক পেয়ে গেছি আমরা। সো
আমরা বলতে পারি এখানে এই লাইনগুলোতে আমরা একটা মাত্র কিওয়ার্ড পাইছি, বা একটা মাত্র নাউন পাইছি, সেটা হচ্ছে মেটেরিয়াল। আর সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের চারকোল। তো এখানে অ্যান্সার হিসেবে আমরা চারকোলটাকে নিয়ে নেব। আমরা যদি আবার একটু মিলাই, ক্রিয়েটেড ড্রয়িংস ইউজিং চারকোল উইচ ওয়ার এক্সিবিটেড ইন নিউ ইয়র্ক সিটি। তো এখানে লাইনগুলো হচ্ছে আমরা আবার একটু পড়ি। ডুরিং দিস পিরিয়ড, ওই সময়ে বিগেন টু এক্সপেরিমেন্ট উইথ ক্রিয়েটিং অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশনস ইন চারকোল অ্যান্ড প্রডিউস এ সিরিজ অফ ইনোভেটিভ ড্রয়িংস দ্যাট লেড হার আর্ট ইন এ নিউ ডিরেকশন, যেটা তাকে অন্য একটা গন্তব্যে নিয়ে গেছিল। শি সেন্ট সাম অফ দিস ড্রয়িংস টু a friend in New York who showed them to art collector and photographer A.S. in January. তো A.S. was impressed and exhibited the drawings later that year at this gallery of the Fifth Avenue, New York City. আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটা মাত্র কথা পাইতেছি, সেটা হচ্ছে তার প্রিন্টিংটা কী নিয়েছিল? চারকোল নিয়েছিল, যেটা হচ্ছে কী করা হয়েছিল, তার বন্ধুকে সেন্ড করছিল। দেন হচ্ছে এস নামে আরেকজন ব্যক্তি আছে, উনি হচ্ছে এটা শো করছিল বা এক্সিবিশন করছিল নিউ ইয়র্ক সিটিতে। শুধুমাত্র একটা কথাই আছে মেটেরিয়াল, সেটা হচ্ছে আমাদের চারকোল। তাও ইউজিং চারকোলটাকে আমরা অ্যান্সার নিয়ে নিব। এরপর 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, এটা অনেকটা ইজি, কারণ এটা হচ্ছে পসেসিভ বোঝাবে। যেমন হচ্ছে আমার কাছে কী আছে, এখানে রাইট নাও একটা কলম আছে, যেটা দিয়ে আমি হচ্ছে ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আর ওইখানে হচ্ছে পসেসিভ বলছে, যেমন মুভ টু নিউ ইয়র্ক অ্যান্ড বিকাম ফেমাস। উনি হচ্ছে ফেমাস হয়েছিলেন। ফেমাস মানে হচ্ছে উনি সাকসেসফুল থাকতে পারে, বিখ্যাত হয়েছিলেন। টু হার পেন্টিংস অফ দ্য সিটিস। আচ্ছা, সিটি নিয়ে তিনি একটা কোনো একটা কাজ করছিলেন, যেমন সিটিস মানে হচ্ছে পসেসিভ বোঝাচ্ছে। তো এখানেও আমরা আমরা যদি একটু ফাইন্ড আউট করি, নিউ ইয়র্ক দেন বিকাম ফেমাস, হার পেন্টিংস অফ সিটিস। আচ্ছা, সিটিস কথাটা আমরা বের করবো। আচ্ছা, রিকগনাইজ মানে হচ্ছে ধরা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সাকসেসফুল আর্টিস্ট। তাহলে ফেমাস মানে কি? বিখ্যাত। তাহলে সাকসেসফুল আর্টিস্ট আমরা এটা বলতে পারি। ওয়াইডলি নোন ফর আর্কিটেকচারাল পিকচার। আচ্ছা, ওয়াইডলি নোন ফর architectural pictures that dramatically depict the soaring skyscrapers of New York. মানে নিউ ইয়র্কের স্কাই স্কাইপার্স নিয়ে উনি হচ্ছে কাজ করেছিল, যেটা তাকে অনেক ফেমাস করেছিল। তো আমরা কি, এখানে একটা অ্যান্সার আছে, দ্য স্কাই স্কাইপার্স অফ নিউ ইয়র্ক সিটি, মানে হচ্ছে সিটিজ স্কাই স্কাইপার্স। তাহলে আমরা এখান থেকে একটা শব্দ নিতে পারি। আমরা যদি আবার পড়ি, তিনি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সাকসেসফুল, তাহলে আমাদের এই কথাটা ফেমাস কথার সাথে মিলে গেছে। ওয়াইডলি নোন ফর আর্কিটেকচার পিকচার, উনি হচ্ছে আর্কিটেকচারের যে পিকচারগুলো আছে এটার জন্য অনেক বিখ্যাত হয়েছিলেন। এবং কোনটার কারণে? তিনি মূলত কোনটা নিয়ে কাজ করেছিলেন? স্কাইপার্স অফ নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ স্কাইপার্স নিয়ে উনি হচ্ছে কাজটা করেছিলেন। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? স্কাইপার্স। কারণ এখানে বলা আছে অফ নিউ ইয়র্ক, এর আগে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কী হবে? নাউন হবে। সিটিস স্কাইপার্স। এরপরে যদি আমরা দেখি 4 নম্বর কোয়েশ্চেনটা, প্রডিউস সিরিজ অফ ইনোভেটিভ ক্লোজ আপ পেন্টিংস অফ, মানে খুব কাছ থেকে তিনি কী করছিলেন? পেন্টিং। কী নিয়ে পেন্টিং করছিলেন এই কথাটা আমরা বের করবো। আচ্ছা, এরপর লাইনগুলো পড়ি। বাট মোস্ট অফেন শি পেইন্টেড বোটানিক্যাল সাবজেক্টস। আচ্ছা, আমরা হচ্ছে ক্লোজ আপ কথাটা দেখবো কোথায় আছে। Inspired by annual trips to the S family summer home in her মার্জিনিফাইড ইমেজ। আচ্ছা, মার্জিনিফাইড মানে হচ্ছে একত্রিত করা আর কি, মানে যখন কোনো হচ্ছে মার্চ করা হয়, বিশাল বিশাল জিনিসগুলোকে যখন মার্চ করা হয় তখন এটাকে এই শব্দটা আনা হয়। আর ডিপিক্টিং ফ্লাওয়ার্স। আচ্ছা, এখানে একটাই শব্দ আছে, ডিপিক্টিং ফ্লাওয়ার্স, বিগিনিং এত ওকে ব্রিংস দ্য পিওর রাইট ইনটু দ্য পিকচার। আচ্ছা, তো আমরা যে অ্যান্সারটা নিয়েছিলাম এখান থেকে, যে ক্লোজ আপ পেইন্টিং অফ, এখানে স্পষ্ট বলা আছে ওকে ব্রিংস মানে হচ্ছে আনছিলেন দ্য পিওর রাইট ইনটু দ্য পিকচার, অর্থাৎ রাইটের দিকে তিনি কী করছিলেন? পিওরগুলোকে মানে খুব কাছে নিয়ে আসছিলেন। এখন কাছে কীভাবে আনছেন? একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে ফ্লাওয়ার্স দিয়ে, অর্থাৎ ফ্লাওয়ারের কথাটা এখানে বলছে। আর আমরা জানি এখানে অফ আছে, অফের পরে বেসিক্যালি কী হবে? একটা নাউন আসবে। তো নাউন এখানে একটা আছে, সেটা হচ্ছে ফ্লাওয়ার। এখানে বলছে হচ্ছে ম্যাগনিফাইড ইমেজেস। In her magnified images depicting flowers began in 1924, O'Keeffe brings the viewer right into the picture. অর্থাৎ 1924 সালে শুরু করা ফুলের বড় বড় আঁকা ছবিগুলোকে ওফিউকে উনি যে ছিলেন দর্শকদের মনে করেন যে তারা ছবির খুব কাছে আছেন। এখানে বলছিলেন না যে ক্লোজ আপ পেইন্টিং অফ, কোনটা? সেটা হচ্ছে ফ্লাওয়ার। এখন হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখবো। ওয়েন্ট টু নিউ মেক্সিকো অ্যান্ড ওয়াজ ইনিশিয়ালি মানে শুরু করেছিলেন ইন্সপায়ার্ড বা শুরুর দিকে ইন্সপায়ার্ড টু পেইন্ট
দ্য মেনি দ্যাট ক্লাউড বি ফাউন্ড দেয়ার, আচ্ছা দ্যাট কুড বি ফাউন্ড দেয়ার, আচ্ছা। তো ওনাকে কোন জিনিসটা হচ্ছে মোটিভেটেড করছিল বা ইনিশিয়ালি কার দ্বারা হচ্ছে ইন্সপায়ার হয়েছিল, এই জিনিসটা হচ্ছে ওইখানে ছিল। কুড বি ফাউন্ড দেয়ার, এটা হচ্ছে আমরা খুঁজে বের করব। তো এখন হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো রেখে নিই। ওয়েন্ট টু মেক্সিকো, মেক্সিকো গিয়েছিলেন। অ্যান্ড ওয়াজ ইনিশিয়ালি ইন্সপায়ার্ড, অর্থাৎ তিনি শুরু থেকে মোটিভেটেড হয়েছিল টু পেইন্ট দ্য মেনি দ্যাট কুড বি ফাউন্ড দেয়ার, যেটা হচ্ছে ওইখানে পাওয়া যেত। তো আমরা যদি দেখি ফাউন্ড শব্দটা আমরা এখানে পাইছি, আবার ইন্সপিরেশন শব্দটা পেয়ে গেছি, অর্থাৎ আমরা এখানে আশা করতেছি অ্যান্সারটা এখান থেকে আসবে। দ্য মেনি দ্যাট কুড বি ফাউন্ড দেয়ার, অর্থাৎ আমাদের একটা নাউন লাগবে। ইট ওয়াজ দ্য নিউমারাস সান ব্লেসড ওন্স শি কামস অ্যাক্রস ইন দ্য স্টেজ রাগড ট্রেন দ্যাট স্পার্কড হার ইমাজিনেশন, অর্থাৎ যেটা তার ইমাজিনেশনটা বাড়াই দিয়েছিল। আমরা যদি অর্থটা বোঝা ট্রাই করি, এখানে বলছে যে দিয়ার সেখানে ওকেফে ফাউন্ড নিউ ইন্সপিরেশন, যেখানে তিনি হচ্ছে কী করছিল, একটা নতুন অনুপ্রেরণা পাইছিল। অ্যাট ফার্স্ট শুরুতে ইট ওয়াজ দ্য নিউমেরাস, এটা ছিল নিউমেরাস মানে কি অসংখ্য, ভাস্ট। সান ব্লেজ বোনস, অর্থাৎ রোদে পুড়িয়ে যাওয়া অনেকগুলো বোন পাইছিল। শিখেম অ্যাক্রস ইন দ্য স্টেজ, অর্থাৎ সেখানে রুক্ষ যে এলাকাটা ছিল সেখানে যে হাড়গুলো উনি পাইছিল সেগুলো হচ্ছে তার কল্পনার যে ব্যাপারটা ছিল, স্পার্কড হার ইমাজিনেশন, এটাকে বাড়িয়ে দিয়েছিল। তাহলে কোন জিনিসটা তার কল্পনার জগৎটাকে বাড়িয়ে দিয়েছিল? সেখানে একটাই নাউন আছে, সেটা হচ্ছে বোনস। এটা হচ্ছে রোদে ফ্যাকাশে হয়ে যাওয়া, অনেকগুলো রোদে ফ্যাকাশে হয়ে যাওয়া বোনস। শিখা ম্যাক্রস ইন দ্য স্টেজ রাট টারিন দ্যাট স্পার্ক হার ইমাজিনেশন, যেটা তার কল্পনার জগৎটাকে বাড়িয়ে দিয়েছিল। আমরা যদি অর্থটাকে আবার বলি, সেখানে ও ক্যাফে নতুন একটা অনুপ্রেরণা পাইছিল শুরুর দিকে, এবং সেটা কী ছিল, রাজ্যের রুক্ষ এলাকার রোদে পাওয়া যে ফ্যাকাশে বুঁজগুলো ছিল, সেটা তার যে কল্পনার একটা জগৎ ছিল, সেটা তার কল্পনার জগৎটাকে অনেকটা বাড়াই দিয়েছিল। তো এখানে আমাদের কুড বি ফাউন্ড দেয়ার, এখানে একটা জিনিস আছে ফাউন্ড পাওয়া গেছিলো, সেটা হচ্ছে বোনস, সানব্লেসড বোনস। তো আমরা নাউনটাকে নিব, নাউন হিসেবে কোনটাকে নিব, আমরা বোনসটাকে নিব। তারপর হচ্ছে কন্টিনিউ টু পেইন্ট ভেরিয়াস ফিচার্স দ্যাট টুগেদার ফ্রম অ্যান্ড ড্রামাটিক অফ নিউ ইয়র্ক ওভার দ্য 40 ইয়ার্স, আমাদের ভালো একটা কিওয়ার্ড দিয়ে রাখছে 40 ইয়ার্স। এখন যদি আমরা এই কথাটাকে 40 ইয়ার্স থেকে ধরি, এখানে আমরা দেখতেছি যে ফোর ডেকেডস আর 40 ইয়ার্স হচ্ছে সিমিলার টাইপ অফ ওয়ার্ড। তো এবার হচ্ছে আমরা এই লাইনটা করি, হাউএভার যাই হোক, ইট ওয়াজ দ্য রিজনস স্পেকটেকুলার ল্যান্ডস্কেপ, এটা ছিল দর্শনীয় একটা ল্যান্ডস্কেপ, অ্যান্ড ইট ইজ আনইউজুয়াল জিওগ্রাফিক্যাল ফরমেশনস, ভিভিড কালার্স, clarity of light and exotic vegetation that held the artist's imagination for more than 4 decades. এখানে একটা শব্দ আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে কি, ড্রামাটিক অফ নিউ ইয়র্ক 40 ইয়ার্স। তাহলে আমাদের however it was the region's spectacular landscape, অর্থাৎ ল্যান্ডস্কেপ নিয়ে কথা বলছে, with its unusual geographical formations। তো এখানে যদি আমরা দেখি, এখানে একটা অ্যান্সার নেওয়ার মতো, সেটা হচ্ছে স্পেকটেকুলার ল্যান্ডস্কেপ। তো এটার অর্থ কেমন দাঁড়ায়, মানে এই অঞ্চলের যে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল, স্পেকটেকুলার ল্যান্ডস্কেপ, এবং তার জিওমেট্রিক্যাল যে গঠনটা ছিল, উজ্জ্বল রং এবং পরিষ্কার আলো এবং বিভিন্নধর্মী যে গাছপালা আসছিল, সেটা হচ্ছে কী করছিল, তার মনে মানে ইমাজিনেশনটাকে ধরে রাখছিল কত বছর ধরে, 4 ডেকেড ধরে, অর্থাৎ 40 বছর বেশি সময় ধরে। এখানে যে গঠনটা, স্ট্রাকচারটা এবং হচ্ছে বিবির যে কালারগুলো ছিল, এগুলো হচ্ছে শিল্পীর মনে 40টা বছর ধরে দাগ কেটে রেখেছিল। সো এই কথাটা এখানে বোঝাচ্ছে। তো আমরা একটা কথা এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে স্পেকটেকুলার ল্যান্ডস্কেপ, অর্থাৎ ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে উনি ওটা নিয়ে কাজ করেছিলেন। তাহলে আমাদের অ্যান্সারটাকে নিতে পারি, যা ড্রামাটিক ল্যান্ডস্কেপ অফ নিউ ইয়র্ক ফর 40 ইয়ার্স। তাহলে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটাকে নিয়ে নিব। স্কিপ। এবং এরপর যদি আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা দেখি, ট্রাভেলড ওয়াইডলি ইন প্লেন ইন লেটার ইয়ার্স অ্যান্ড পেইন্টেড পিকচার অফ ক্লাউডস, আচ্ছা ক্লাউড দিয়ে আছে, আকাশ রিলেটেড কোন কথা থাকবে, এন্ডের আগে যা পরে হতা, অর্থাৎ এন্ডের পরে আমরা ক্লাউডটাকে আগে পাবো, দেন এন্ডটাকে পাওয়ার পরে যেই শব্দটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার নিয়ে নিব। সিন্ড ফ্রম অ্যাবাউট, যেটা হচ্ছে উপর থেকে দেখা যাইতো, অর্থাৎ উনি হয়তো উপর থেকে এই জিনিসগুলোকে লক্ষ্য করছিলেন। এখন হচ্ছে আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বরের আমরা প্লেনটাকে একটা নিতে পারি কিওয়ার্ড, অ্যান্ড ক্লাউডটাকে নিলাম, অ্যান্ড সিন ফ্রম অ্যাবভ, অর্থাৎ উপর থেকে দেখা গিয়েছিল। তো আমরা যদি দেখি ফ্লাইং ইন প্লেনস, অর্থাৎ আমরা হচ্ছে প্লেনটাকে পেয়ে গেলাম। ইন্সপায়ার হার লাস্ট 2 মেজর সিরিজ, তার লাস্টের যে 2টা মেজর সিরিজ ছিল সেটাকে অনুপ্রাণিত করেছিল। একটা হচ্ছে এরিনাল ভিউস অফ রিভার্স, আচ্ছা একটা হচ্ছে রিভার্স ছিল, এই যে এন পায়ে গেছি,
এক্সপেন্সিভ পেন্টিংস অফ দ্য স্কাই ভিউ জাস্ট অ্যাবভ ক্লাউড, অর্থাৎ ক্লাউডের কথা আমরা পাইছি। ক্লাউডেরটা আমাদের এখানে দেওয়া ছিল। ক্লাউডস এর আগে, এন্ডের আগে কী আছে এখানে? এন্ডের আগে হচ্ছে একটা শব্দ আছে রিভার, অর্থাৎ এন্ডের আগে যা পরে তা। এন্ডের আগে হচ্ছে রিভার নিয়ে আলোচনা করছে, এন্ডের পর হচ্ছে ক্লাউড নিয়ে আলোচনা করছে, যেটা হচ্ছে উপর থেকে উনি দেখতেছিলেন। তাহলে আমরা অ্যান্সার হিসেবে কাকে নিব? অ্যান্সার হিসেবে আমরা রিভারটাকে নিয়ে নিব। ওকে, এখানে দেখেন ক্লাউডস আছে, এখানে হচ্ছে রিভার্স আছে, এন্ডের আগেও যা পরে তা। এন্ডের আগে যদি এস থাকে এস, এন্ডের আগে যদি এস না থাকতো তাহলে আমরা শুধু রিভারটাকে দেখতাম। যেহেতু দুইটা মিলে গেছে তাহলে আমরা বলবো রিভারটাকে আমরা নিয়ে নেব অ্যান্সার হিসাবে। এবার হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেনটা দেখব। তো 8 নম্বর যে কোয়েশ্চেনটা সেখানে বলছে জিও কে স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে কি নিজে মানে ডোমিনেট করা কাউকে। বাই দ্য চেঞ্জিং ফ্যাশনস আর ইন আর্ট ওভার দ্য 7 decades অফ আর কেরিয়ার। এখানে বলছে যে উনি যে ইনফ্লুয়েন্স হয়েছিল হয়তো অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত করা। তো এই কথাটা যদি উনি যদি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে আমরা বলবো ট্রু, না হলে ফলস, না দেওয়া থাকলে নট গিভেন। তো আমরা যদি আমাদের কিওয়ার্ডটাকে ধরি এখানে 7 decades অফ হার কেরিয়ার, তো আমরা সেকেন্ড ডেকেড একদম ফার্স্টই পেয়ে গেছিলাম। ফর 7 decades জিওকে ওয়াজ এ মেজর ফিগার ইন আমেরিকান আর্ট। আচ্ছা, তিনি হচ্ছে মেজর একটা ফিগার ছিলেন, রিমার্কেবলি বিস্তৃতভাবে বা স্মরণীয়ভাবে সি রিমেইন ছিলেন ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ছিলেন। আচ্ছা, যদি উনি স্বাধীন থাকেন ওনাকে তো কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। ফ্রম শিফটিং আর্ট ট্রেন্ডস অ্যান্ড হার ওয়ার্ক স্টে ট্রু অন হার ওন ভিশন। আর একটা কথা বলে দিছে, সে তার নিজের মতো করে আর্টগুলোকে প্রদর্শিত করতো, উইচ ওয়াজ বেসড অন ফাইন্ডিং দ্য এসেন্সিয়াল অ্যাবস্ট্রাক্ট ফ্রম সিন নেচার। অর্থাৎ নেচারকে তিনি কী করতেন? অ্যাবস্ট্রাক্ট ধরতেন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ধরে উনি হচ্ছে কাজ করতেন, অন্য কেউ ওনাকে ইনফ্লুয়েন্স করতে পারেনি। তো এখানে যদি আমরা অর্থটা আবার বোঝার ট্রাই করি, ফর 7 decades অর্থাৎ 7 বছর ধরে বা 7টা ডেকেড ধরে ওয়াজ মেগা ফিগার। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। রিমার্কেবলি সি রিমেন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে ছিল কি স্বাধীন, এবং শিফটিং আর্ট ট্রেন্ডস অ্যান্ড হার ওয়ার্ক স্টে ট্রু হার ওন ভিশন, অর্থাৎ তার কাজটা তার নিজের মতো বা নিজের ভাবনাতে ছিল, সে অন্য কাউকে কী করে নেয়? ফলো করে নেয়। এবং তিনি যেখানে প্রকৃতির ভিতর থাকা যে মূল এবং বিমূর্ত যে রূপগুলো পাওয়া গেছিলো ওইটাই হচ্ছে তার লক্ষ্য, তার ওন ভিশন ছিল এটা। ওনাকে কেউ হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারেনি। তো এখানে আমাদের অ্যান্সারটা কী হবে? ফলস। কারণ ওনাকে এইদিকে বলছিল হচ্ছে গ্রেটলি ইনফ্লুয়েন্স হইতেছে কার দ্বারা? অন্য কারো দ্বারা হয়তো। চেঞ্জিং ফ্যাশন আর্ট, অর্থাৎ চেঞ্জিং ফ্যাশন আর্ট কখন হয়? যখন অন্য কেউ এটা নিয়ে কাজ করে। বাট উনি তো বলতেছে স্টে রিমেন সেম, অর্থাৎ ওন ভিশন নিয়ে কাজ করছিলেন এবং ইন্ডিপেন্ডেন্ট ছিলেন। তাহলে কথাটা হচ্ছে কন্ট্রাডিক্ট, মানে হচ্ছে ফলস। আমরা বলতে পারি অ্যান্সারটা হবে আমাদের। তো এরপর হচ্ছে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ওয়েন ওকেফে ফিনিশ তার হাই স্কুল। সবার কথা বলতেছে। শি হ্যাড অলরেডি মেড হার মাইন্ড আপ, অর্থাৎ সে ধরে নিয়েছিল সে কী করবে অ্যাবাউট দ্য কেরিয়ার দ্যাট শি ওয়ান্টেড। অর্থাৎ তিনি কি মানে পড়াশোনা শেষ করার পরে কী করবেন এটা হচ্ছে তিনি ধরে নিয়েছিলেন। তো আমরা যদি এখানে একটু পড়ি, আমরা ওই যে আমরা পড়ছিলাম এর আগে আর্ট টিচার বাই দ্য সেম টাইম গ্র্যাজুয়েটেড ফ্রম হাই স্কুল ইন এত শি হ্যাড ডিটারমাইন্ড মানে হচ্ছে সংকল্প করবা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, টু মেক হার ওয়ে অ্যাজ অ্যান আর্টিস্ট। তাহলে এই কথাটা আর এই কথাটা হচ্ছে সম্পূর্ণ মিলে যাচ্ছে। মাইন্ড অফ হার কেরিয়ার শি ওয়ান্টেড, সে হচ্ছে কি মানে ডিটারমাইন করছিল সে একটা আর্টিস্ট হবে। তো অ্যান্সারটা আমরা কী বলতে পারি? ট্রু বলতে পারি, কারণ এই লাইনটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। এরপর যদি আমরা 10 নম্বরটা দেখি, 10 নম্বরটা কী বলছেন? এ এস ফার্স্ট ডিসকভার্ড ওকেফের ওয়ার্ক ওয়েন শি সেন্ড সাম অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংস টু দ্য গ্যালারি অফ নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, আমরা এটা আগে পড়ছিলাম। তো এখন যদি আমরা দেখি, এ এস হচ্ছে আমাদের একটা ভালো কিওয়ার্ড। ওকে, আর্ট ইনস্টিটিউট, আমরা এদিকে কোথায় যেন এটা পড়ছিলাম। সরি, আমরা হচ্ছে এখানে পড়ছিলাম যে এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা ইন জানুয়ারি এত। তো এটা কি বলছে? এটা বলছে হচ্ছে এএস ছিল হচ্ছে ফার্স্ট ডিসকভার করছিল। উকেফে কী করছিল? এখানে বলতেছে যে হু শোড, আচ্ছা ফার্স্ট হচ্ছে উকেফে আসলো, শি সেন্ড সাম অফ দিস ড্রয়িংস টু ফ্রেন্ড ইন নিউ ইয়র্ক। এখানে বলতেছে যে ধরেন আমার কাছে হয়তো কোনো একটা কিছু ছিল, সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছে দিলাম, আমার ফ্রেন্ড হচ্ছে আরেকজনকে দেখাইছে। আর এখানে বলতেছে যে উনি ডিরেক্ট দেখছে, মধ্যে কোনো মিডিয়াম ছিল না। তাহলে এইখানে তো মিডিয়াম আছে, এখানে মিডিয়ামটা কি? এখানে মিডিয়ামটা হচ্ছে উকেফে এবং তার ফ্রেন্ড কী করছে? এএস নামক ব্যক্তিকে দেখাইছিল। বাট এইখানে বলতেছে যে এ এফ ডিরেক্টলি দেখছিল ওকেফে থেকে, তাহলে তো হইল না। এখানে তো মিডিয়াম কই, তাহলে আমাদের অ্যান্সারটা মিলতেছে না, তাহলে আমরা বলবো এটা একটা ফলস অ্যান্সার।
এরপর হচ্ছে আমরা 11 নম্বরটা দেখব। 11 নম্বরটা এখানে বেসিক্যালি একটা কথাই বলছে যে ওকে ওয়াজ দ্য সাবজেক্ট অফ এস ফটোগ্রাফিক ওয়ার্ক ফর মেনি ইয়ার্স, অর্থাৎ ওনার যে ইয়াটা ছিল ফটোগ্রাফিক ইয়ারের মধ্যে ওনার কর্মকাণ্ড হচ্ছে অনেক বছর ধরে ছিল, ওনার যে কাজগুলা দেখি আমরা পাই কিনা এখানে। এখানে আমরা যদি কিওয়ার্ড করি এইটা, তাহলে আমরা এখানে একটির নামটা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এখান থেকে বলি টু আপস অ্যান্ড ডাউনস অফ দি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, অর্থাৎ তাদের মধ্যে হয়তো কোনো একটা আপস অ্যান্ড ডাউনস অর্থাৎ মনোমালিন্য ছিল, ওয়ার রেকর্ডেড ইন সেলিব্রেটেড ব্যাক অ্যান্ড হোয়াইট portions of ওকেফে। আচ্ছা, ওকেফে কথাটা আমরা পেয়ে গেছি। টেকেন ওভার দ্য কোর্স অফ 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর বা তার বেশি সময় ধরে হচ্ছে 20 বছর ধরে অলমোস্ট ছিল। তাহলে মেনি ইয়ার্স মানে হচ্ছে এখানে 20 বছর। তাহলে অ্যান্সারটা আমরা বলতে পারি ট্রু, কারণ ওনাদের মধ্যে যে মনোমালিন্য ছিল এই যে বিষয়টা সেটা হচ্ছে একটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছিল এবং সেটা হচ্ছে 20 বছর ধরে অলমোস্ট ছিল সেখানে। সো ওভার দ্য 20 ইয়ার্স আর এখানে হচ্ছে মেনি ইয়ার্স, তাহলে আমাদের কথাটা হচ্ছে মিলে যাচ্ছে। তো আমরা কি বলতে পারি, এই অ্যান্সারটা হচ্ছে ট্রু হবে। এখন হচ্ছে আমাদের যে 12 নম্বর কোয়েশ্চেনটা আছে সেটা দেখব। তো এখানে কি বলছে যে ওকে পেইন্টিংস অফ দ্য পেশিওফার হাউস ইন এত। আচ্ছা, এটা একটা ভালো একটা কিওয়ার্ড। ওর এমং দ্য আর্টিস্ট ফেভারিট ওয়ার্ক, অর্থাৎ এটা হচ্ছে অনেকগুলো আর্টিস্টের ফেভারিট একটা ওয়ার্ক ছিল। তো এটা যদি দেখি আমরা এখানে পাইছি, আমরা এটা একটা কিওয়ার্ড ধরে আঁকাই এবার পড়ি। ওকে ইভেনচুয়ালি অর্থাৎ গ্র্যাজুয়ালি ওন 2 হোমস ইন নিউ ইয়র্ক, অর্থাৎ উনি হচ্ছে 2টা হাউস ওন করতেন। দ্য ফার্স্ট হার সামার রিট্রিট অফ গোস্ট ফ্রেন্ডস, আচ্ছা এটা ছিল তার ফার্স্ট হাউস। ওয়াজ নেস্টেড বিনিথ, এত মিটার হচ্ছে ক্লিপস ছিল, ক্লিপ মানে হচ্ছে ওই যে গুহা টাইপের শব্দগুলো হতে পারে। ওয়াইল দ্য সেকেন্ড ইউজ হার উইন্টার রেসিডেন্স ওয়াজ ইন স্মল টাউন অফ এতো, ওয়াইল বোথ লোকেটস প্রোভাইড এ ওয়েলদি অ্যান্ড ইমাজিনারি ফর হার পেইন্টিংস। আচ্ছা, and one feature of the Ija house, the large well patio with leg door, was particularly inspirational. আচ্ছা, ইন্সপিরেশন ছিল। in more 30 pictures between এত থেকে এত, she reinvented the patio into আচ্ছা, এখানে যে কথাগুলো পড়ছি এখানে আমরা একটা কথা পাই না যে আর্টিস্টদের ফেভারিট ওয়ার্ক ছিল। উনি বলছে যে ইন্সপিরেশন ছিল, বাট এখানে তো আর্টিস্টদের ফেভারিট ওয়ার্কটা যে ছিল সেটা বলে না। উনি বলছে যে ওনার 2টা হাউস ছিল, এর মধ্যে একটা ছিল হচ্ছে এই যে গোস্ট হাউস, আর একটা হচ্ছে এটা। এখানে এটা বলছিল যে এটা ইন্সপায়ার করতো, মানে ওয়াজ পার্টিকুলারলি ইন্সপিরেশনাল, বাট এখানে কোনো ফেভারিট ওয়ার্কের কথা বলে না, তাহলে আমরা বলতে পারি অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। এরপরটা ভালো একটা কাজ করছে, সুন্দর একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে। আমরা যদি দেখি 13 নম্বরটা কী বলছে, 1950 থেকে 70 দেন এট এনি টাইম ইন হার লাইফ, অর্থাৎ এই 1950 থেকে 70 যে ছিল সে হচ্ছে অনেকগুলো কাজ করছিল ডুরিং হার ইন্টার লাইফ। দেখি এমন কোনো কথা আছে কিনা, আমরা এখানে পেয়ে গেছি আমাদের কিওয়ার্ডটা। আচ্ছা, উনি হচ্ছে ট্রাভেল করছিল ওয়াইডলি, বিস্তৃতভাবে অনেক জায়গায়, মেকিং ট্রিপস টু এশিয়াতে আইছিল, মিডল ইস্ট, দেন হচ্ছে ইউরোপ, ফ্লাইং ইন প্লেনস। আচ্ছা, টু মেজর সিরিজ এরিনাল ভিউস অফ রিভার্স, অর্থাৎ নদীর যে ভিউগুলো ছিল, এবং এক্সপেন্সিভ পেন্টিংস অফ দ্য স্কাই ভিউড জাস্ট এবার ক্লাউড, অর্থাৎ ক্লাউড থেকে উনি হচ্ছে স্কাই ভিউটা দেখছিলেন। ইন বোথ উকেভ ইনক্রিজ দ্য সাইজ অফ ক্যানভাসেস সামটাইমস টু মোরাল প্রপোর্শনস। আচ্ছা, এই ধরনের কথা আমরা এখানে দেখি, কোনো কাজ পাস নিয়ে দেখি কোনো কথা পাই কিনা। তো সাকসেসফুলি ট্রান্সলেট হার ক্লাউড ক্যানভাস এত 6 মিটার লেন্থ এনর্মাস চেঞ্জ 8 ইয়ার্স এগো। আচ্ছা, এখানে তার কাজ নিয়ে কোনো কথাবার্তাই বলা নাই যে উনি, বা কাজ নিয়ে কোনো কম্পেয়ার করেন। আরেকটা জানি আমরা যখন দেন থাকি ম্যাক্সিমাম হচ্ছে নট গিভেন হয়ে যায়, তো এখানে আমরা কোনো কাজ রিলেটেড কোনো কথা পাইনি এই কিওয়ার্ডের আন্ডারে, তো আমরা বলতে পারি এটাও আমাদের একটা নট গিভেন।